सारे लेगा इसका बताइए तो যদি ভাবতেই লাগবে তাহলে সমস্যা নেই আর কি। আচ্ছা কোশ্চেন ছিল হচ্ছে এরকম এই কোশ্চেন वो कैलकुलेशन इस तरह से ऑब्जर्व এইগুলো সরাসরি পরীক্ষায় দিয়ে দেয় এটা সিরিজে বেশি সিরিজ নেই যে তিনটা স্কোর এর অ্যালগরিথমিক মিন কত জিওমেট্রিক মিন কত হারমোনিক মিন কত বলতে পারবা এইখানে অ্যারিথমেটিক মিন তিনটারই হচ্ছে কি 4 তাহলে 4 এ 3 দ্বারা ভাগ তিনটা 4 হলে কত হয় 12 12 যদি 3 দিয়ে ভাগ দাও 4 আসে তাহলে অ্যারিথমেটিক মিন যদি সমান হয় জিওমেট্রিক মিন সমান একই মানের ক্ষেত্রে এটা দেখা যাবে কেমন কি করে দিচ্ছি এবার তাহলে প্রথমে আমরা লিখলাম আর কি সারের মধ্যে করে সলিউশন ঠিক আছে সলিউশন লেখার পরে কি বলছে ফর টু নন জিরো পজিটিভ অবজারভেশন তাহলে আমরা জানি না সেটা কোনটা কিন্তু আমরা ধরে নিলাম লেট x1, x2 be two non-zero positive observation ঠিক আছে তাহলে আমরা জানি তাহলে দুইটা non-zero positive observation কি কি x1 আর x2 এইবার আমরা আসি a ঠিক আছে a মানে কি অ্যারিথমেটিক তাহলে অ্যারিথমেটিক মানে সূত্র কি দুইটা যোগফল আর ভাগ হচ্ছে তার আর কয়টা তাহলে এখানে আমরা কি কি নিছি এই দুটো নিছি না তাহলে হচ্ছে x1 x2 divided by তাই তো আচ্ছা জিওমেট্রিক মিন কি জানি √x1 x2 x1 x2 তাহলে হারমোনিক মিন কি হবে n by 1 by x1 plus 1 by x2 এটাই তো বলছে এবারে কি বলছে আগে সম্পর্কটা কত ক্যালকুলেটিং এর সবচেয়ে বড় পাশা জিওমেট্রিক তারপর এইটা দ্বারা আসলে বোঝানো হয়েছে যে এই যে অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন আর হারমোনিক এটা কি কাছাকাছি সমান হবে এখন আমরা ম্যাথের প্রমাণের ক্ষেত্রে জানি না একটা কথা শুনছি আমার প্রমাণের ক্ষেত্রে আমি যেরকম ইচ্ছা সাজাই নিতে পারি তাই তো তাহলে আমি সেই সাজাই এই উপরে একটু মুছে দিতে প্রবলেম এবার দেখো আমি অ্যারিথমেটিক মিন থেকে যাবো কিসে জিওমেট্রিক মিন এখন জিওমেট্রিক মিন কি আছে এরকম ছিল না x1 তার মানে রুটের কাহিনী আছে তাহলে আমি কি করতে হবে রুটের নিয়ে আসতে হবে তাহলে কিভাবে এটা আমরা বলবো √x1 √x2 করে x2 প্রমাণ তো যেটা আর কি আর কি বলবো কত করে দিচ্ছি ঠিক আছে কিন্তু কেন বর্গ করবো কেন তাই আমরা পজিটিভ x1 x2 পাবো আর x1 x2 এর কি মিনের মধ্যে আছে তো দুইটা জিনিস হবে না এবার আমরা মনে করে এরকম নিলাম √x1 √x2 এর মধ্যে ছিল যেহেতু এটা কি বড় হবে আর কি এখানে জিরো দিলাম কারণ কি সম্ভব হলে কারণ হচ্ছে দুইটা রিয়েল নাম্বার স্কয়ার কখনো কি ঋণাত্মক হতে পারে না ঠিক আছে তাহলে লিখে রাখো কি লিখবা লেখো দুই নো স্কয়ার of a real number cannot be negative এই জন্য আমরা এটা লিখতে পারছি তাই তো এরপরে কি করবো সূত্র আছে সূত্র কি সূত্র আমি সূত্র পারি না সূত্র পারি s gas minus 2 minus 3 plus 2 মাইনাস পেয়ে হ্যাঁ মাইনাস 3 কি হতো yes তারপর that is correct তারপরে কি হবে এবার দেখো এখানে কি আছে স্কয়ার রুট x1 x1 প্লাস আছে √x2 এখানে x2 এটাই তো আসছে এবার আমরা এখানে কি নিয়ে আসলাম x1 প্লাস x2 আর ওই পাশে নিয়ে গেলাম কি 2 x2 আর x2 x1 x2 তাই তো এবার
এইখানে এখানে দুইটা রুটের ভিতরে নিয়ে আসা যাচ্ছে না পসিবল তাহলে x1 প্লাস x2 ইলেকট্রিক সিকোয়েন্স ডাইরেক্ট ইকুয়েশন সাথে না সমস্যা নেই। বুঝতে পারলে এবার তাহলে দেখো এটা কি জিওমেট্রিক মিনিটে চলে আসছে না তাহলে আমার লাগবে শুধু কি অ্যারিথমেটিক এবার আমি দুইটা সাথে এখানে রাখি তাহলে কি আসবে অ্যারিথমেটিক মিন চলে আসবে এটা হচ্ছে শিখো ক্লিয়ার ক্লিয়ার এরপরে আবার যাও এরপরে কি বলছে আর একটা হারমোনিক মিনে যেতে এখন হারমোনিক মিনের ক্ষেত্রে আমরা কি জানি যেরকম 1 বাই x একটা থাকবে তাই তো 1 বাই x এরকম লিখে থাকবে তো আমরা এখানে চেঞ্জ 1 by 2x এখানে 1 বাই x1 মাইনাস এবার তাহলে কি হবে এখানে এরপর এরপর root 1 by x1 1 by 1 এরপরে তাহলে কি আসবে এরপর ব্র্যাকেট কে করো 1 by x1 plus 1 by 2 আর এখানে কি থাকবে এখানে এরপর 1 by x1 root 1 by x1 1 by 2 এখানে কি হবে এখানে কি হবে জানতো না ব্র্যাকেট 2 টা দিন পাশে এটা জানতো না আর কত করে এখন চলছে x1 x2 এরপরে কি হবে x1 plus x2 তারপর এই পাশে কি হবে এই পাশে কি হবে 2 root 1 by x1 1 by 2 কি হবে 2 root 1 by x1 এখানে না না এটা কি হবে x root x2 এখানে ঠিক আছে ঠিক আছে না না দেখো এখানে জিএম থেকে আমরা কিসে যাচ্ছি এই যে তাহলে এই যে আমরা কি জানি আগে বুঝতে পারতে হবে এখানে কিন্তু কনফিউশন সবাই ভাবে যায় তাহলে এই যে আমরা জানি এখানে এই তো তাহলে আমরা দেখো এখানে কি আছে এবার এই দেখো এই যে জিনিসটা ওনাকে তো এখানে করে দিচ্ছে তাই তো কিন্তু এখানে কিন্তু এই এটা মেসেজ বলতে নাই বুঝছো ক্লিয়ার এই জন্য বলছি যে ঠিক আছে না আমি এটা বলছি এরকম লাগলো এইবার কি করবা এই যে তুই এটা কি আকারে আছে এখানে এখানে কোন আকারে আছে তাহলে এখানে কি চলে আসবে ভাগ 1 বাই x1 প্লাস 1 বাই x2 বাই 2 এটা এরকম আর এখানে কি থাকবে 1 বাই এরকম তো এবার এটা শুরু করে এবার এখানে কি করবে এখানে এবার কাজ করবে ঠিক আছে এটাকে কি করে দিবা উল্টা দিবা দিলে কি হবে হ্যাঁ 2 উপরে চলে গেল তারপর কি হবে আর এই পাশে কি হবে root x1 x1 ডাইরেক্ট অ্যাকশন করে দিবা ঠিক আছে ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এরপর আর কোনো প্রবলেম ছিল আর না 3 নম্বর গ্রাফে ও আচ্ছা আদা রাসেল এটা গ্রাফ গ্রাফ প্র্যাকটিক্যাল ডাইরেক্ট করতে স্যার গ্রাফ এ এটা তো সরে তো আগে থেকে কিসে যাওয়া যাবে ওই করে ওই যে ওইখানে কিন্তু ঝামেলা হবে ম্যাক্সিমাম ওইখানে যায় আগে করে দিই বুঝছো এই জন্য আগে নিচের কাজ করে নিতে হবে x1 x2 বললে 1 by 2 হ্যাঁ 1 by 2 বুঝেছি মানে এটা 1 by 2 করে বলে বলবো এইটা উপরে দেবে এই যে যখন অন হয়েছে না বেস্ট না এরকম তো এটা এটা এরকম করা যাচ্ছে না জাস্ট উল্টা দিছে উল্টা দিছে এইখানে তো এরকম আসছে বরাবর উল্টা দিয়ে জাস্ট এই দুটো না দুই পাশে করতেছি না পাল্টা ওই 3 নম্বরে কি বলছে এখানে কি তাই তো আগে তো এই যে এইচএম জানি আর কি সেটা আগে একটা 2 নাম্বার আছে তাই তো 2 নাম্বার হ্যাঁ না 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 এটা দুই ছিল হচ্ছে এইটা am is h is equals to gm square হ্যাঁ এবার এম সমান কি জানি এম মানে কি এটা তো আর এই যে 2 part of the n by 2 by n divided by 2 না 2 divided by এটা তো এবার গুণ করো ওইটা গুণ করো করো করে বলো x1 plus x2 লেখা থাকে তারপর মাথা
থাকে x1 x2 x1 x2 থাকে দুটো কাটা গেছে বের করো 1 ডিভাইড বাই x1 x টাকা না রুট ওভার আচ্ছা বলা আমি কোনটা বলতে পারবো তাহলে নিচে বসার পর করে তো ওটা উল্টা বলো ভাষা করে কি আছে সেটা আমরা বলতে পারবো x1 x2 থাকে x1 x2 x1 x2 দুটো কাটা x1 x2 x1 plus x2 by x1 x2 তারপরে x1 এটা কাটলা তাই তো এরপরে কি থাকবে x1 ওটা রাখা হলো এবার এখানে যদি রসায়ন করে রসায়ন করলে এখানে কি থাকবে x1 plus x2 x1 এটা কাটাকাটি করতে হবে থাকলো কি x1 x2 করে দাও x1 x2 এটাই তো আসে এবার দেখো এটা তো আমাদের এটা প্রমাণ করছে না এইবার এটা যদি আমরা এইভাবে দিই রুট দিয়ে ব্র্যাকেটে করতে পারে তাহলে কি হবে জিএমএস করা আসবে না ক্লিয়ার এটা কি LHS আর RHS কিন্তু করা যাবে নাকি করলে সমস্যা না তুমি যেভাবে পারবে পরেরটা হচ্ছে পরেরটা হচ্ছে n ইকুয়াল টু gn ইকুয়াল টু এটা কিন্তু ভাইবাতে আসবে বারবার কারণ করে কপালে বারবার আমার ক্ষেত্রে মজার ঘটনা ঘটছিল আমি সবাই আর কি কোশ্চেন করতেছিলাম যে বলতো এরকম এরকম হলে কি হবে এই ডিশের এক্সটার্নাল এসে সেম কোশ্চেন আমারই করছে ধরার সাথে সাথে আমি উত্তর দিয়েছি দিলে বলতেছে এই উত্তর যাতে সহজে পারবে না পরে বললাম আমি তো নিজেই এই কোশ্চেন মানুষের করতেছিলাম তার পারবো না পরে আস্তে আস্তে কঠিনের দিকে গেছে ভাইবা দেওয়ার সময় কি খাতা নিয়ে বসে খাতা আগে সহজে ভাইবাতে তোমার হচ্ছে সব কিছু দেখে শুনে তোমার দেখলেই হয় কুমিল্লা যেটা আছে মোটামুটি এটা ভালো একটা এক্সটার্নাল আচ্ছা এইবার দেখো এই ক্ষেত্রে আমরা ধরে নেব ই x1 x2 বলে তাহলে এর সমান কি হবে তাহলে x1 বাই 2x1 x1 ঠিক আছে এইবার জিএম বের করো root over x1 2x1 আর এর দিকে আসে x1 স্কয়ার এবার হারমোনিক নিয়ে যাও কি আসবে এরপর কি হবে 2x1 8 x স্কয়ার x স্কয়ার 2x1 2 ডিভাইড বাই x1 ক্লিয়ার আর কোনটা শেষ শেষ এইবার শেষ এটাই হচ্ছে মজা ব্র্যাকেট ফেলা 2x স্কয়ার এখন থেকে বুঝি স্টেটমেন্টটাই শুরু এটা হচ্ছে তোমাদের বলি সেটা হচ্ছে স্টেটমেন্টের যে পার্ট আছে এখানে তিনটা না চারটা স্টেটমেন্ট আছে দিকে হচ্ছে দুইটা এটা এরকম হতে পারে যে অ্যারিথমেটিক মিনের দুইটা স্টেটমেন্ট প্রমাণ করো আর নাহলে দেখা গেলো বলেই দিল যে নামে আর বিবৃতি স্টেটমেন্ট দেওয়া এটাই দিয়ে দেবো এটা প্রমাণ দুইভাবে আসতে পারে ক্লিয়ার কীভাবে আসতে পারে একটা হচ্ছে ডিরেক্ট বলবো যে অ্যারিথমেটিক মিনের যে কোনো দুইটা বিবৃতি প্রমাণ করে আর আরেকটা হচ্ছে ডিরেক্ট লিখে দিবে ওই বিবৃতি প্রমাণ করে তো এর জন্য চারটাই জানা লাগবে বুঝছো কিন্তু বলে দিবে আর কি কোন দুইটা বললে মোটামুটি পেয়ে যাবে হ্যাঁ এই স্টেটমেন্টের একটা মজা জিনিস দেখলে মনে হয় কি যে পুরো মাথা নষ্ট হয়ে গেছে স্টেটমেন্ট না এইটুক দ্বারা কি বুঝছো বলো এই জায়গায় ঝামেলা বাদ এইটুকু বুঝতে পারলে এগুলো প্রমাণ করা হয়েছে কি বুঝছো এটাই সবচেয়ে সহজ স্টেটমেন্ট কতগুলো আছে কি বুঝছো ডেভিয়েশন বিচ্ছেদ বা বিরোধ দাঁড়িয়ে কি বুঝছো
ভেরিয়েবলের বিয়োগফলের সামেশন ডেভিয়েশন বিচ্যুতি বা বিয়োগ। যতগুলো বুঝলে না আসলে অ্যারিথমেটিক মিন দ্বারা কত বলছে তো কিছু জিরো জিরো এটাই টুইস্ট আছে, আগে বুঝুন, তারপরে আমি বুঝাইতে পারি তোমরা আগে কি বলছো এটা আগে জানো। আরে একটা কিছু আমি কি বলছি? আচ্ছা প্রথমে দেখলাম আধা ঘন্টার কিছু কিছুটা সাম, ঠিক আছে? তার আগে বলি এটা হচ্ছে দ্যাট ইজ চিহ্ন, হ্যাঁ দ্যাট ইজ দ্বারা বোঝানো হয়েছে। এবার আমরা সাম দাঁড়াচ্ছে কাজ স্ট্যাটিস্টিক্সে সাম দ্বারা বোঝানো হচ্ছে সামেশন আই ইকুয়াল টু 1 সামের কাজ শেষ আছে, ঠিক আছে? এইবার দেখো বলছে ডেভিয়েশন মানে বিয়োগ বা বিচ্যুতি, আমি একটা বিয়োগ দিয়ে রাখবো, ক্লিয়ার? এইবার বলছে অফ দ্য অবজারভেশন অফ এ ভেরিয়েবল। এখন অবজারভেশন অফ এ ভেরিয়েবল বলছিলাম এক্স কি ভেরিয়েবল, তাই তো? এখন আমি তো জানি না এক্স এর কোন মান দিছে, জানি তো না, এই জন্য আমরা কি এক্স আই ধরে নিছি, তাহলে দিলাম যে এক্স আই গেল। এইবার হচ্ছে ফ্রম দ্য অ্যারিথমেটিক মিন, মানে অ্যারিথমেটিক মিনে কি দ্বারা প্রকাশ করে এক্স বার এক্স বার, এই এক্স বার গেল। এইটার প্রকারটা সমান হচ্ছে 0, এটাই হচ্ছে আই এটা কি বলে দ্যাট ইজ দ্যাট ইজ ভাই আরেকবার আরেকবার হ্যাঁ হ্যাঁ দেখো বলছে কি সাম, এখানে সাম করার অর্থ হচ্ছে আমরা সামেশন দিয়ে দিচ্ছি বা স্ট্যাটিস্টিক্সে যেতে সাম মানে সামেশনের কাজ। এইবার হচ্ছে ডেভিয়েশন, ডেভিয়েশন মানে বিচ্যুতি বা বিয়োগ, এই জন্য আমরা আগে বিয়োগ দিচ্ছি। আমি আর কিছুই জানি না, এবার আস্তে আস্তে যাচ্ছি। অফ দ্য অবজারভেশন অফ এ ভেরিয়েবল, এখন অবজারভেশন ভেরিয়েবলকে আমরা এক্স ধরে নিয়েছিলাম, তাহলে আমরা জানি না কোন মানে এটা ধরছে কোন ভেরিয়েবল, এই জন্য এক্স আই ধরছে, মানে যে কোনো মান হতে পারে। এইটা এই পর্যন্ত শেষ, এই যে এক্স আই দিন। এরপরে বলছে ফ্রম দ্য অ্যারিথমেটিক মিন, তাই অ্যারিথমেটিক মিন আমরা কি দ্বারা প্রকাশ করছি এক্স বার, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, ক্লিয়ার? কিন্তু এটা ফুল করতে মনে হয় মাথার ভিতর থেকে কিছু একটা ঘুরতেছে। এইবার আসতে হবে প্রুফ। এই প্রুফ কিন্তু লিখতে হবে, না লিখলে নাম্বার পাবা না, ঠিক আছে? প্রুফ আর সলিউশন করতে হবে ফার্স্ট। এইবার ওই যে গতদিন বলছিলাম না লেট দিয়ে শুরু করে লেট কি লিখবা? let x1, x2, x3 dot 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 xn be a number of observation of a variable x, then their arithmetic mean is given by expression কি summation I equal to 1 to n আর কি xi by n, এটা তো জানো। এবার আমার প্রমাণ করতে হবে কি এটা সমান 0, তাহলে এটা এখন এখানে আসে, এটা আমরা পরে আসছে। নাও কি আছে summation I equal to 1 to n xi x bar, এখানে গুণ করব এর সাথে, গুণ করলে কি আসবে সামেশন I equal to 1 xi সামেশন I equal to 1 to n x বার, এটাই তো। এইবার আমি কি এটার মান জানি, কিন্তু আমি এটার মান তো জানি। এখন এখান থেকে দেখো যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, এখানে মনে করো 1 আছে, তাহলে কি আছে n x বার সমান কি আসে সামেশন I equal to 1 to n x, এটাই তো। তাহলে এটার মান কি পাইছি n x বার আসছে। এবার মাইনাসে আসে, এবার এইখানে এটা কি আছে ধারার মতো করছে না সামেশন, এটা নিচে যেটা বোঝাচ্ছিলাম এ এ এ, এটা মানে কি এনে, আর এখানে x বার মানে কি এখানে x1 বা x2 বা x3 বা, তাহলে এটা কি হবে nx বার বলা যায়, তাহলে এখানে কি আসবে nx বার। এবার দুইটা ইকুয়াল কি হবে 0, ইনসাইড ক্লিয়ার? পরের স্টেটমেন্ট 2, এইটা খুব ভালো করে মনে রাখবে, এটা পরীক্ষায় লিখতে হবে, ঠিক আছে? এটা দিবেই স্যার। এই যে ওয়ান স্টেটমেন্ট আর টু, এটা মোটামুটি এই দুইটাই সোজা, এরপরে লাগানো আছে। স্টেটমেন্ট ফাইনাল থাকবে, এইটার থাকবে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবে। এই স্টেটমেন্ট ছাড়া কোনো কাহিনী নেই, স্টেটমেন্ট করতে হবে। এটা কি ক্লিয়ার? এক নম্বর ক্লিয়ার আছে, এবার হচ্ছে 2 নম্বর স্টেটমেন্ট। এখানে টুইস্ট যখন বলে দিবে যে অ্যারিথমেটিক মিনের উপর দুইটা স্টেটমেন্ট প্রুভ করো, তখন কিন্তু তোমার এটা সব মুখস্থ রাখতে হবে। আবার দেখা গেল স্যার চাইলে যদি চাই তখন এই যে প্রথমে যে স্টেটমেন্ট লিখছি ওইটা দিয়ে দিলে বলবো এটা প্রমাণ করো, আর এটা যখন লিখে দিলে তখন তুমি প্রমাণ করো। এখন এটা হচ্ছে স্যারের, বাট তোমার এই দুইটা মনে রাখতে হবে। ডিপেন্ডেন্ট অন চেঞ্জ অফ অরিজিন অরিজিন বলতে কি বলবো, স্কেল বলতে কি অরিজিন থেকে এই দিকে ইয়া বলতে কি বলা যায়, আগে তোমরা কি বলছো সেটা অরিজিন বলতে হচ্ছে আচ্ছা বলো সমস্যা নেই।
আচ্ছা বলছো আর আপনার কিছু বলো সবার বলতে হবে কে কি জানে এটা মোট বলতে হবে একটা ভালো অরিজিনালি ভেরিয়েবলের ফার্স্ট ভ্যালুটা এটা পরে আসতেছি কাছাকাছি গেছে আর ভাই এটা কি এমন ছিল যে কতগুলো থাকে সেগুলো সবগুলো সীমার ভিতরে গণনাটা থাকে এমন আর আপনার কোনো আইডিয়া আছে যদি মানে দেওয়া থাকে তাকে নির্দিষ্ট মান পর্যন্ত চেঞ্জ হবে এটা বলেছে এবার দেখো বায়োস্ট্যাটের ক্ষেত্রে অরিজিন ধরা হচ্ছে সব জায়গায় অরিজিন ধরা হচ্ছে এ কি অরিজিন আর সি কে ধরে স্কেল ঠিক আছে এইবার বলছে যে অ্যারিথমেটিক মিন ইজ ডিপেন্ডেন্ট অন চেঞ্জ অফ অরিজিন এন্ড স্কেল এবার তাহলে দ্যাট ইজ অ্যারিথমেটিক মিন কি দ্বারা প্রকাশ করে X bar। x বার এইবার বলছে কি ডিপেন্ডেন্ট অন চেঞ্জ অফ অরিজিন এন্ড স্কেল এখন অরিজিন হচ্ছে কনস্ট্যান্টের মতো কাজ করে ঠিক আছে প্লাস স্কেলের সাথে একটা সহগ হিসেবে গুণ থাকে হিসাবে গুণ থাকে এটা যে কোনো মিন আসবে এটা হচ্ছে এটা বুঝেছি বুঝছো এই যে স্টেটমেন্ট সেটা বুঝেছি এটা প্রমাণে যখন প্রুফ এই ইউবারটাতে কি বুঝেছ ইউবার দ্বারা বুঝাইছে এটা পরে আসতেছে তুমি আগের জায়গায় আসো কারণ এইখানে চেঞ্জ অফ অরিজিনাল স্কেল বলছে অ্যারিথমেটিক মিন এবার আমরা একটা ভেরিয়েবল ধরে নিই নিউ ভেরিয়েবল এটা তো একটা ভেরিয়েবল ধরে নিছি এখন নিউ ভেরিয়েবল দিয়ে আমরা দেখবো যে আসলে যে কথাটা বলছে যে অ্যারিথমেটিক মিন ডিপেন্ড করে কিসে কাজ চেঞ্জের উপর ডিপেন্ড করে অরিজিনাল অরিজিনাল স্কেল এটা আদৌ চেঞ্জ হয়েছে কিনা এই জন্য আলাদা একটা ভেরিয়েবল ধরে নিই আমি কি ছাড়া যে কোনো অ্যালফাবেট করে কি নিউ ছাড়া আমি যে কোনো অ্যালফাবেট করি না এখানে কেন না আমি বলতে চাই এবার লেখো লেট এই সিস্টেম লিখছি এখানে লেট x1 x2 x3 ডট 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 এটা লিখতে লিখতে একসময় এত মানে ভালোভাবে মাথায় ঢোকে সব জায়গায় এটা এরকম লিখতে লেট x1 x2 x3 ডট 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 x1 the number of observation of variable x then there are getting minutes given লিখছো এইবার হচ্ছে আসলে লিখবা লেট u be a new variable where u equal to x minus a by c এখন এইটা কিন্তু আজীবন এরকমই লিখতে হবে ডিরেক্ট সাথে কোশ্চেন করছিলাম স্যার এইটা ইউ সময় এটাই কেন অন্য কিছু কেন নিয়ে গেল এখন যেসব মানে পরিসংখ্যানিক বই লিখছে তারা এই ব্যাখ্যা এখন পর্যন্ত দেয়নি কেন এটা নিছে প্রমাণের সুবিধার্থে নিছে কিন্তু কি কারণে সেটা নিছে এটার কি ব্যাখ্যা দেয় এক্স বাদ দাও এক্স এক্স মানে তো পার আসবে ক্লিয়ার আচ্ছা এইবার তোমার এখন এটা হচ্ছে কি ইউর জন্য তাহলে ইউ বিভিন্ন মানের জন্য আসতে পারে তাহলে দ্যাট ইজ ইউ আই সমান তাহলে কি লেখা যাবে চেঞ্জ হবে কোনটা ভেরিয়েবল চেঞ্জ হবে এটা আর এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না এবার এটা আসবে তাই তো এবার ক্রস মাল্টিপ্লিকেশন করবো এরপরে আমরা কি প্রমাণ করতে হবে দেখো কি জন্য এটা নিচ্ছি এটা কিন্তু আমাদের প্রমাণের সুবিধা হবে কারণ আমি লিখে নিচ্ছি এটা সময় এইটা তাহলে আমার কি প্রমাণ করতে হবে এবার দেখো এই লাইন থেকে আমি দিকে যাচ্ছি হ্যাঁ এখন সামেশন নিতে হবে কারণ আমার এক্স বার যাইতে হবে তাই তো সেজন্য আমরা কি করতে হবে সামেশন নিতে হবে তাহলে ওবার পক্ষে সামেশন করো সামেশন আই ইকুয়াল টু 1 টু n x i এই পাশে কি হবে সামেশন i ইকুয়াল টু 1 টু n এটাই তো এই ভিডিওটা তো এবার এখানে চলে আসবে এখন কাজ রাখা আগে এটা লিখতে হবে এবার এখানে এটা লিখবা যে সামেশন i ইকুয়াল টু 1 টু n x এবার এটার সাথে কি করবা গুণ করো কি হবে তাহলে সামেশন i ইকুয়াল টু 1 টু n এখানে প্লাস এখানে কি হবে আর সামসুং সি নিলাম এবার c রে আমরা আলাদা রাখবো সামেশন i ইকুয়াল টু 1 টু কি হবে n এবার বলো c রে কেন আলাদা রাখছি দিস ইজ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট তাই আলাদা রাখছি এইবার এখন এখানে c কনস্ট্যান্ট তাহলে কি এখানে না এখানে তো কনস্ট্যান্ট এই ভেরিয়েবল আচ্ছা এটা কি ভেরিয়েবল আর এটা কি হবে কনস্ট্যান্ট ক্লিয়ার এরপরে আসো ভাই ইউ কি ভেরিয়েবল না কোনটা ইউ এখানে কি লিখছি এবার সামেশন i ইকুয়াল টু 1 টু n x i এরপরে এইটা যেটা আগে পর্যন্ত কোথাও সাথে মিল পাবো না বা মিল পাবো এইটা এরকম দেখাইছিলাম না a প্লাস a প্লাস a আলটিমেটলি কি এটা কিন্তু এটাই বুঝাইছে তাহলে এখানে কি আসবে n প্লাস এটা কি থাকলো কনস্ট্যান্ট থাকলো আর এখানে সামেশন i ইকুয়াল টু 1 টু n এটাই থাকবে ক্লিয়ার
এইবার আমার কিসে যেতে হবে? x বারে যেতে হবে। এর জন্য আমি কি করব? ভাগ করে। এর দ্বারা ভাগ দিলাম। দাও এর দ্বারা ভাগ। তারপরে কি আসবে? x বার এখানে কি হবে? a প্লাস c আর এখানে কি? u বার। ক্লিয়ার? সামেশনটা ফার্স্টে কেন নিছি যে এক্স এর পরে সামেশন সামেশন কেন নিছি? আমার প্রমাণের সুবিধা আমি যে x বার নিব। আমার এই পর্যন্ত তো আমি আনছি। কিন্তু এরপরে আমার প্রমাণ করে আসতে হবে না। এই জন্য আমি আগে সামেশন দিয়ে কাজ করছি। এরপরে এর নিয়ে আসছি। কারণ উভয় পক্ষে যদি সামেশন আনি, যদি এরপরে কাটাকাটি হবে, মানে তেমন পরিবর্তন হচ্ছে। মানে আমি এখানে উপরে লাইনটা না করে নিচের দিকে লাইন দিয়ে করে বুঝেন উপরে লাইনটা না লিখে নিচের দিকে লাইন দিয়ে করে উপরেটা ওই সামেশন যেটা নিচে ছিল এইটা না এটা লিখে নিচের দিকে লিখে কোথায় সাত নাম্বার দিলে পার্টিকুলার সাত করতে গেলে কোথায় যাবে? ভাই শিশু লাইনটা হবে x বার এটাই এই যে এর ভাগ করছি না, ভাগ করলে এটা কি x বার না? ও আচ্ছা এটা x ওই বার। আপনি কি আর এটা কি? এটা u বার না? u বার আর এটা জাস্ট এটা দিয়ে কাটাকাটি হবে। ক্লিয়ার? এবার একটা স্টেটমেন্ট দিই। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু মাথায় রাখবেন বিপদের বন্ধু আছে সব ঠিক কখন পট পট খেয়ে যাবে তারপর এইটা হচ্ছে মূলত আর তার নাম্বার একটা আছে the sum of the squares of the deviation এই বাকিটার সাথে কিছুটা হলেও মিল পাচ্ছে না deviation এক নম্বর যেটা করছিল না এটার সাথে কিছুটা মিল of the observation of a variable from their arithmetic means এখন এখানে বলো আগেটা এক নাম্বার তো দেখছো এখানে তাহলে কি করবে আগে বলছে সাম তাহলে সাম দ্বারা কি সামেশন দিতেছে সামেশন দিলাম i = 1 to n এরপর এখানে কি করছে ভালো সামেশন দিস এবার লিস্টে আসছে লিস্ট মানে কি এই চিহ্ন তাই তো দিলাম তারপর তার মানে এখানে যখন দিছে তার মানে এখানে একটা কিছু আছে তাহলে আগে বুঝো আমরা কি করে বুঝো তাহলে বুঝো এখানে একটা সামেশন দিলাম এবার কি হবে আচ্ছা অ্যারিথমেটিক আর কার কিছু ভেরিয়েবল মাইনাস এইখানে বলছে কি সাম অফ দ্য স্কয়ারস তার মানে কি of the derivation of the observation of the variable from their arithmetic mean is 6 এখন দেখো এখানে তুমি ওইখানে যখন করছো এখানে কি ছিল সিঙ্গেলের জন্য করছো এখানে যখন বলছে সেই বিপদের বর্গ ফলের বর্গ হ্যাঁ, তাহলে এবার arithmetic mean আসো এখানে কি দিছিলাম xi x বার এর স্কয়ার আর এই পাশে তাহলে ভেরিয়েবল একটা বাদ দিছিলাম তাহলে xi এই সেই দিলাম এবার বলো এখানে একটা টুইস্ট আছে কি টুইস্ট আছে সেটা বলো না আমরা দুই সাইডে দিতেছি এই এজ এক্স अवेलेबल আছে এবার এখানে বলছি সাম অফ দ্য স্কয়ার এখানে বর্গের বিষয় আগে সাম দিলাম আর লিস্টের জন্য এখানে একটা দিছি এখন আমার জব এই দুই পাশে থেকে কেন হয়েছে কারণ আমার প্রমাণ তো করতে হবে লিস্ট বলতে মানে এটা থেকে এটা বড় বা এটা থেকে এটা ছোট এটাই তো প্রমাণ করতে হবে এই জন্য আমি আগে কি নিয়ে নিছি লিস্ট নিয়ে নিছি এবার তার মানে বুঝে নিতেছি আমার এই পাশে একটা কিছু আছে ওই পাশে একটা কিছু আছে এখন বলছে ডেভিয়েশন দেখ কোথায় টুইস্টটা দিছে যে আমরা এক নম্বরে কি বলছিলাম যে ডেভিয়েশন দ্য সাম অফ দ্য ডেভিয়েশন অফ দ্য অবজারভেশন অফ দ্য ভেরিয়েবল from the arithmetic mean is 0 এবার এখানে ভেরিয়েবল কি ছিল xi আর মাইনাস x পাস এটা ছিল না তাহলে এটা এখন এই একই কথাই কিন্তু বলছে তাহলে এখানে এইগুলো লিস্ট আসবে এটা কোশ্চেন লাগে এবার দেখো যে এটা কি ভেরিয়েবল এটা যদি চেঞ্জ হয় এখন এইটা যদি আমি ছিল ধরি বুঝো এইটা যদি আমি ছিল ধরি এর স্কয়ারটা আলটিমেটলি কি হচ্ছে 0 হচ্ছে মানে তো কোনো চেঞ্জ আসছে তো আমার প্রমাণের সুবিধাতে আমি এটা নিয়ে নিছি আমরা এটা কাউন্ট করতেছি মনে করে একটা মান ধরছি
যে এইটাও 1 এইটাও 1 1 মানে 0 হয়ে যাচ্ছে কিন্তু আবার প্রমাণের এখানে প্রমাণের সুবিধাতে যে যে লিস্টে প্রমাণ করব এই কারণে কিন্তু আমরা এই জিনিসটা নিয়ে আসছি এক্সট্রা ক্লিয়ার x এর মান এর মান সমান্তরাল করতে হবে এটা আমরা মনে মনে করে নিচ্ছি কারণ প্রমাণের সুবিধা প্রমাণের সুবিধা এরপরে আসা আসল কাজ এরপরে ওই সেম প্রুফ লিখে লেখো যে let x1 x2 x3 dot 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 of a variable x then the arithmetic mean is x1 and অনুমিত মানে ইংলিশ বলতে পারবা আরবিট্রারি ওইটু লিখছো x1 এরপর লেখো এরপর লেখা হচ্ছে a is any আমরা এটা কি অনুমান করে নিচ্ছি যেটা বললাম ধরে নিচ্ছি যে এটার মানে এরকম হতে পারে হ্যালো where x bar is not equal to arbitrary ক্লিয়ার আমরা এখানে কিন্তু কি ধরে নিচ্ছি এই যে মানটা বললাম এটা ধরে নিতে হবে এইখানে এই মানে এটা আমরা যে কোনো সময় চাই জানতে হবে কিন্তু এখানে ধরে নিচ্ছি যে মনে করলাম এটা নাম তাহলে এটা নাম আমরা কি অনুমিতভাবে ধরে নিচ্ছি কমন হতে পারে এটাই আমরা লিখছি ঠিক আছে আর কি লিখছি যে x bar is not equal to এরপর আসো এবার আমরা এই সেট ধরে প্রমাণ করব দেখো নাও summation I equal to 1 to n xi bar ঠিক আছে এরপর সমান summation I equal to 1 to n এবার এখানে কি করব সুবিধার্থে প্রমাণের সুবিধার্থে এখানে কি করতে হবে জাস্ট মিটার আছে এই জায়গা থেকে আগে সেন্টেন্স থাকতেছেন পেয়ে যাবে এবার তাহলে এটা সূত্র দাঁড়ালো কি সূত্র a প্লাস b সূত্র পড়া দেখো সেই সূত্র দেখো সামশন I want to add bracket xi plus এটাই এরপর সবার সাথে সামশন গুণ করে দাও এবার দেখো এখানে কোথাও শূন্য করা যায় কি দেখো ফার্স্ট স্টেটমেন্ট যেটা ছিল এরকম একটা কোথাও পাবো না শিওর 2 এটা করে দিলে এটা ছিল না এটা ছিল কেন ফার্স্ট দেখ তোমরা বলছিলে I equal to 1 to n xi x bar equal to 0 s বার কি ছিল আচ্ছা ভাই এটা জুড়ে দেব এটা ছিল এইটা ছিল ঠিক আছে এইটা ছিল তাহলে 0 এখানে কি আছে বাকি দিলে 0 তাহলে এখানে কি পাবো সলিউশন I equal to 1 to n xi x bar স্কয়ার প্লাস কি হবে x বার মানে এটাই তো এবার কখন চেঞ্জ করে দেবো সেটা কি হবে এখানে একটা লিস্ট আছে কি বলতে পারছ এখন এই যে জিনিসটা এটা কি লেখা আছে কি বল আমরা এটা ভেরিয়েবল বলতে পারছ কি আছে এটা বলো 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 এটা লিখা তাহলে কি হবে n একবার হচ্ছে তাহলে এখানে যে সামেশন I equal to n xi by x bar এর স্কয়ার এখানে কি হবে n x bar ক্লিয়ার কিভাবে আসছে বুঝতে পারছো বুঝছো কিভাবে আসছে বলো ওই যে a প্লাস a প্লাস এইখানে সামেশন এটা দিয়েছি যে বলছিলাম না যে একই জিনিস মানে এটা একই জিনিস সামেশন এটা দ্বারা এটাই বোঝানো হচ্ছে এখানে কি আসছে ক্লিয়ার এরপর এবার আমি সিক্স ওই যে লিখে আসছিলাম যে x বার ইজ নট ইকুয়াল টু এ লিখছিলাম তাহলে সো এইটা শুনুন সামেশন I equal to 1 to n xi minus xi equal এবার কেন এটা এই কারণে কেন কি হয়েছে এবার এখানে যেহেতু n x বার a এবং
যে যেটা আমরা কি বলছিলাম যে কোনো রিয়েল নাম্বারে স্কয়ার কি হতে পারে নেগেটিভ নেগেটিভ হতে পারে সেই কথাই লিখছি যে পজিটিভ কোয়ান্টিটি না এই কারণে কি হয়েছে এখানে এটা লেখা আছে ক্লিয়ার কারণ কি এখানে যেটা আছে এটা তো পজিটিভ কোয়ান্টিটি তার মানে এইটা থেকে কি হবে এটা বেশি ক্লিয়ার তাই একটা জিনিস এটার ক্ষেত্রে n x y minus x এটার ক্ষেত্রে n x y minus কেন কেন বলবো? স্যার বলছি ভুলে গেছি। কেন বল এটা তো x বার তো এইটার অ্যান্সার এখানে দেওয়া আছে দেখো x বার সমান কি n ঠিক আছে x বারের মান আমি জানি কিন্তু এটার মান কি আমি জানি এই জন্য এটা খারাপ x বার মানে একটা নির্দিষ্ট নির্দিষ্ট মান মান। পর পর ক্লিয়ার Head 2, তারপর সামনে short, এটা side by next এটা side. এটা মানে এটা মানে এটা বুঝলি তো এটা হবে বলছি x যেটা এইটার x বারের মান তো আমি জানি ওটা থেকে আমি বের করতে পারতেছি এটা কেমন অনুমিত মান দিছি না এটা তো ধরা মান। বুঝছো না এই জন্য ধরা মান। আমি ধরে নিছি এটা এই জন্য লিখে রেখেছি অনুমিত মান দিছি আর জয় শুধু কোথায় পাবেন এখানে জিরো কিভাবে আসছে এই যে বললাম ক্লাস স্টেটমেন্ট এটা ছিল যা এবার হচ্ছে সবচেয়ে এইটা দিয়ে সবচেয়ে বেশি ম্যাথ হয় সেন্টার রেফারেন্স এটা স্টেটমেন্ট 4 এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা দিয়ে ম্যাথ করে এই সূত্র মনে রাখবেন আমার বাইরে বলে এখানে এখন প্রমাণ করতে হবে Same is here let x1 x2 x3 dot 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 এখানে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে এখানে কিন্তু বলছে কি দুইটা সেট তার মানে একটা সেট আমরা n নাম ধরলাম আর একটা সেটে n ধরে নিলাম মানে এটা দেখলেই বুঝতে পারবে আমার প্রমাণ করতে হবে এই জিনিসটা আমার n নাম লাগবে তাহলে দেখো let x1 x2 x3 dot 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 x n on be n on number of observation of set 1 then their arithmetic mean is given by whether set ইলেভেন দেখো কি দিব যেহেতু সেট হবে তাহলে কি হবে আর অ্যালফাবেটিক মিনিমাম x মান মান ইকুয়াল টু কি X1 plus X2. সামেশন অফ i x1 প্লাস x3 প্লাস ডট 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 xn1 ডিভাইডেড বাই n1 ক্লিয়ার বুঝছো এই কথা একবার মানে একশো কেন লিখছিলাম কি লেট লেট x1 x2 x3 ডট 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 মানে এখানে আমরা কি বলছে দুইটা সেট বলছে না তাহলে আমি প্রথম সেট ধরে নিচ্ছি xn1 b n1 number of observation of a set 1 then their arithmetic mean is কি এটা ক্লিয়ার তাহলে দুই কি হবে x2 আর এখানে কি হবে এখানে আমরা একটা ড্যাশ দিলাম ঠিক আছে ঠিক আছে এবার করো এবার কি বলছে কম্বাইন্ড কি বলছে নি বলে তো দুইটার গড় বলছে কম্বাইন্ড করতে বলছে এবার আমরা ধরলাম দুইটার কম্বাইন্ড করলে x বার এই দুইটার কম্বাইন্ড করলে কি পেলাম x বার ঠিক আছে তাহলে এবার দাও x বার এবার x বার দিলে দেখো দুইটা কোনটা আসে এবার এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও করো কারণ কি দেখো আমি তো এটাই লিখবো যে x1 x2 x3 প্লাস ডট 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 xn তাই তো প্লাস এটা লিখো না x এটা যদি তাই তো তাহলে এইটা এত বড় মান আমি রাখতে পারতেছি না। তাহলে এইটার মান যদি এটা হয় তাহলে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা কি হবে n1 x1 বার তাই তো আর এটা তাহলে লেখা যায় x বার সমান সমান কি n1 x1 বার প্লাস n2 x2 বার বাই n1 প্লাস n2 বুঝছে এটা ক্লিয়ার এই সূত্র কিন্তু মুখস্থ এই ম্যাথ আছে ম্যাক্সিমাম ম্যাথ আছে এটা প্রমাণে আসে না কিন্তু ম্যাথ এটা দিয়ে করতে হবে ক্লিয়ার বুঝছো তো আগে পজিটিভ কোয়ান্টিটি না তাহলে এখানে যদি ওই পাশে যায় এটা যদি ওই পাশে যায় আমি বলে গেছি এটা পজিটিভ কোয়ান্টিটি এত মান বেশি যে এটা নেগেটিভ হওয়া সম্ভব এই কারণে আমি এটা দেখাচ্ছি বুঝছো
এই যে এই পাশে কি ছিল, এই পাশে এটা ছিল না, এটা বড় পজিটিভ মান যেটা আমরা কি করছি, স্কিপ করছি, যেহেতু আমি এটা অনুমিত মান ধরে নিচ্ছি, তাহলে অনুমিত মান বাদ দিলাম, আমার দরকার নেই। তাহলে এটা শূন্য এটা প্রমাণ হচ্ছে না, যেটা করছি বুঝছো। ওই পাশ না দেখলে আর কি ওই পাশ তো করা হয় না, ওই ওরকম না দেখলে এসে বুঝতে পারবো। তাহলে মেথা যাবে করছো কি বলছে বলো। ইউটিউবে চাকরি করো আর শিফটে আসলে আর শিফটে দেবে তো তাহলে সলিউশন নিলাম। প্রথমে লিখতে হবে গিভেন, গিভেনে কি আছে, এখন তো 70 আর ইনটু 30 x মান কত আছে 84 x টু বার 22। এবার তাহলে কি সূত্র জানি, দেখো উই নো কম্বাইন্ড মিন অফ টু সেটস অফ অবজারভেশন ইজ, ঠিক আছে, x বার প্লাস x টু বার মান প্লাস n। x1 বার মধ্যে 90 x বার হতে চলে মানে কি এটা হচ্ছে 90 x বার এটা হচ্ছে 84 এটা হচ্ছে 30 x টু বার ক্লিয়ার। এই যে কোশ্চেনটা যেটা বলতেছে এটা মাস্টার যদি সেন্টার টেন্ডেন্সি থেকে ম্যাথ দেয় এই ম্যাথটা সমাধান করতে হবে। বল এখন আর একটু কি কি দেওয়া আছে, একবার তো করতে 30 x নাম্বার করে দেওয়া 30 আর x নাম্বার 25 এখন বের করতে বলছি কি না বের করতে এটা কি করব, কোশ্চেন করো, কোশ্চেন দিতে আছে কি বুঝলাম কি আপনি কি করবো, ওর সংখ্যা প্রমাণ করে এটা থেকে যে -9 = মোট সংখ্যা -1 এর মধ্যে কোন ছেলেটা করবো 5% পার্সেন্টেজ তখন বলছে তখন ধরে নিলাম a নট প্লাস m2 ইকুয়াল টু 100। আমি এখান থেকে মনে করলাম প্লাস a নট সমান 100% হয়ে গেল না, বসে তো সূত্র চলে কম্বাইন্ড সেখানে এটা ঠিক মাত্রা 8000 এটা আমরা ধরে নিলাম 29 এবার এর করতে হবে এর হবে 71 ক্লিয়ার। সে যাই হোক এরকম ওভার যেটাই ধরে তোমরা এরকম যেটা ইচ্ছে ধরে নিয়ে এরপরে পরেরটা পর কি বলছে, এটাও ইম্পর্টেন্ট, এটা ভিডিও আইডি তাহলে কি কি দেওয়া আছে, এর কত দেওয়া আছে এক্স বার আচ্ছা রং এক্সন কি দেওয়া আছে রং এক্স টু আর কিছু দেওয়া আছে এক্স টু কত 46 কি বের করতে হবে ধরো বের করো, প্রথমে কি দিয়ে শুরু করবো দুই জন। এখন আমরা কি কি জানি দেখো, আমরা n পাইছি x বার পাইছি, আমরা কিন্তু অ্যারিথমেটিক সূত্র জানি x বার ইকুয়াল টু সামেশন i ইকুয়াল টু 1 টু n xi বাই এটা তো এইবার সামেশন i ইকুয়াল টু 1 টু n xi ইকুয়াল টু nx বার ইকুয়াল টু কত আসে, আর এটা কত আসে এটা কি আছে বলতে পারবা
এইটা কি আসছে টোটাল কি আসছে পুরো স্যালারি টোটাল স্যালারি আসছে কিন্তু এটা কি রং রং স্যালারি but it is wrong summation because কি দেখো because এই লেখা লিখতে হবে এই লেখা ঠিক মতো না লিখলে নাম্বার দিবে দেখো but it is wrong summation I equal to 1 to n xi because wages of two employees were wrongly taken as 2970 and 3650 instead of 3970 and 4650 respectively. ठीक सर जी सर बात बोलो এই লেখাটা কিন্তু ভুলে নাম্বার দিবেন যত যাইবো আবার বলতেছি বাট ইট ইজ রং সামেশন I equal to 1 to n xi because wages of two employees were wrongly taken as 2970 and 3650 instead of 3970 and 4650 respectively. Now, আমাদের কি লাগবে? Correct কি? এটা জানো? বের করো। কি বের করো? প্রথমে আসবে কি রং? Summation I equal to 1 to n xi minus wrong summation x1 plus minus wrong x2 plus correct x1 plus correct x2 এরকম কত আসে কত আসে 2806 কত ডাবল 0 এইটা পাইছি এবার তাহলে কি আমরা বলছিলাম কি কারেক্ট x বার লাইক কারেক্ট x বার সমান হচ্ছে কারেক্ট এইটা কি বাই কত তাহলে চলো আইসর ক্লিয়ার না এটা কি এরকমই যে দুইটা যেগুলো রং থাকে ওগুলো বিয়োগ করবো রংগুলো দিয়ে রাইট করতে তুমি রং দিয়ে নিছি তোমাকে বাদ দিয়ে দিছো আমি কি পেয়ে যাচ্ছি এটা ইনিশিয়ালটা কারেক্ট ইনিশিয়ালটা পেয়ে যাচ্ছে কারেক্ট টোটাল যেটা আছে সেটা পাচ্ছি কারণ ওটা তো রং নিছিল রঙের থেকে যদি বাদ দিয়ে কারেক্ট যোগ করি তাহলে তো এটা নিছিল তো দুইটা রং এটা তুমি বলছো দুইটা রং নিছে যেটা দুইটা রং বের করে দিছি যেটা সঠিক ছিল সেটা যোগ করে দিছি যোগ করে দিলে টোটালটা এখন যদি আমি ভাগ করি তাহলে আমি গড় পাই যাচ্ছি পরে তো ওখানে কথা এবারে স্পিড বের করতে বলছি এবারে স্পিড দেখো তাহলে এবার বল এটা কোন ধরনের হারমোনিক জিওমেট্রিক এটা কিন্তু বাইরে ধরে ঠিক আছে যে কোনটা উদাহরণ কি তাহলে এরপর হারমোনিক জিনিস সূত্র উই নো এই যে শুনবি এখানে আগে বলো এখানে কি পাইছে কত কত পাইছে এক্সেল কত 16 আর কি বললা এক্সেল কত বলো 125 আর x2 x3 আর বাকি আছে আর কি এই জায়গায় তো দেখা যাচ্ছে আর একটা জিনিস আছে একটা জিনিস আছে ফার্স্ট 16 এটা কাজে লাগা ভালো হইছে এটা কি ফ্রিকোয়েন্সি 1 কত 16 একটু কত 24 20 আর 3 10 এবার সূত্রটা কি হবে নিচে fx আমি f 1 by 1 by m by কি হবে 1 by পরে f is to 1 by f f1 by x1 লাস্ট এর সমান কি f1 f2 ভাই একটু আমরা অতিরিক্ত লেভেলের স্পিডে চেঞ্জ করা হয়েছে এটা হয়েছে ওইটা সেম কিন্তু প্রমাণের সময় এটা সেম ছিল না তো ফার্স্টে মানতে হবে ওটাকে x1 করতে হবে ওইখানে লেখা আছে না কি লেখা আছে না স্পিড অফ ওই যে x1 এগুলো সি স্পিড ঠিক আছে যখন এভারেজ স্পিডের কথা বলবেন ওটা কি ভ্যালু বলতেছে পরেরটা কি ফ্রিকোয়েন্সি প্রথমে
ওইভাবে যায় ঠিক আছে ওইভাবে যায় মান আসবে কত 25.4 4 5 4 5 4 এটা দেখো কি হলো একক কি করতে হবে মিনির একক হয় বলের একক হবে সব কিছু সেম হোয়াট সবচেয়ে মজার জিনিস কোথায় যাবে হাইপোথিসিস যাবে এখানে মজা এটা তোমার রিসার্চের কাজে লাগে তারপরে হচ্ছে অ্যানালাইসিস ডাটা অ্যানালাইসিসের কাজে লাগে কাজে ডিজাইন আছে এগুলো মারাতে পারো এগুলো যদি শিখতে পারো অনেক কাজে লাগে। তাহলে এক নম্বর কি বলছেন কে বেশি অ্যামাউন্ট পায় তাই তো তাহলে কিভাবে করবো সামেশন আই জাস্ট ওয়ান্ট টু এন এই যে কারি বললাম না সামেশন বের করছিলাম ওইটা বের করে দাও। তাহলে কি আছে ইভেন কি দেওয়া আছে এম 250 আর এ হচ্ছে এ ধরো পারি মন ধরো যাই ধরো তোমরা তাহলে হচ্ছে কত দেওয়া 250 250 আর কি দেওয়া আছে এভারেজ বেস 3680 3680 3680 এর কি করতে দেখে তাহলে বুঝলেন কত 200 আর 3920 এখন দুইটা জাস্ট সামেশন এটা বের করলে কোনটা বেশি এই দেখো তাহলে এটা হবে যদি অন্য লেখাতে যাও যেটা তোমাদের ইচ্ছা যেহেতু ফ্যাক্টরি এ আর বি বলছে এজন্য এ আর বি দুটোই বেশি আপনি তাহলে আমরা জানি কি উইনো অ্যারিথমেটিক মিন x bar equal to summation I equal to x by n then for factory a factory a করতে হবে x bar summation I equal to x a I by n তাহলে এই কমেন্ট না লিখলে তাহলে ভাই লিখো from the above result we may conclude that from the above result we may conclude that factory A pays larger amount of waste it's larger amount of monthly waste than that factory B. From the above result, we may conclude that factory A pays larger amount of monthly wages than that factory B. 2 number কি বলছে? x বার বের ওই যে সেই কম্বাইন্ড রিলেশন তো ইউজ করো। 2 নাম্বার আছে এখানে সবকিছু দেওয়া আছে 2 নম্বরে শুধু লিখবা x বার ইকুয়াল টু n x বার প্লাস n x বার প্লাস পাতাটা মান বের করব 3786 কমেন্ট লেখা হচ্ছে এই মান লিখে লেখা ইজ দ্য এভারেজ ওয়েজ ফর দ্য ওয়ার্কার্স অফ দ্য কমেন্টটা কি লিখতেই হবে মানে কমেন্টটা লিখে দেন এটা লিখতে হবে এইভাবে লিখতে হলো যে এটা দেখা 3786.66 ইজ দ্য এভারেজ ওয়েজ ফর দ্য ওয়ার্কার্স অফ দ্য টু ফ্যাক্টরিজ টেকেন টুগেদার যে কোশ্চেনটা আবার লিখে দিবেন আনসারটা লিখে কমেন্টে আনসারটা লিখে যে কোশ্চেনটা চাইছে ওইটা লিখে দেন হিস্টোগ্রাফি সাথে দেখাইছিল না না ওই যে যেটা গ্রাফ ছিল আর কি ছিল এখন করেন না ক্লাস তো হইছে চারটা দেখো ওইটা আমরা মিডিয়াম বের করছিলাম না ওখানে এফসি পাইছিলাম আর কি পাইছিলাম এল মান আর কি পাইছিলাম ক্লাস সি এখন এইটা মানে মিডিয়ানের জন্য যেটা এটা গ্রাফ আঁকার জন্য আমাদের একটা টেবিল কনস্ট্রাক্ট করতে হবে লেটাস কনস্ট্রাক্ট দ্য ফলোইং টেবিল এখানে থাকবে হচ্ছে ক্লাস ইন্টারভাল লেটাস কনস্ট্রাক্ট তার ফলোইং টেবিল ফ্রিকোয়েন্সি থাকবে আর থাকবে হচ্ছে এফসি এই তিনটা ওইটা কাছে মানতে আছে এই তিনটাই করো করার পরে
y অক্ষ বরাবর হচ্ছে fc এখানে মূল বিন্দু x অক্ষ বরাবর হচ্ছে চাপা দিই আকার উপরে যাবে ঠিক আছে এরকম শুরু হতে যাবে এরকম একটা গ্রাফ আসে এরকম মানলিতে দেওয়ার পরে এখানে দেখো যে মিডিয়ান মান বেরিয়েছে ঠিক গ্রাফে ওই জায়গাতে এসে পড়ছে সেটা হচ্ছে গ্রাফ তাই বুঝি এই যে প্রথমে লিখে দিবা এখানে যে মানটা দেওয়া আছে এই মানটা লিখে দিবা যে লেটাস কনস্ট্যান্ট দা ফলোইং টেবিল এটা ক্লাস ইন্টারভেল ফ্রিকোয়েন্সি ইউনিট ফ্রিকোয়েন্সি দেওয়ার পরে এইটা তুমি কি করবা y অক্ষ বরাবর fc মান দিবা এখানে যা যা আছে সেটা তারপর x অক্ষ বরাবর দিবা আবার লিখবা এখানে আবার লিখে যেটা থাকবে সেটা আবার লিখবা নিয়ে আবার গ্রাফ আকারে আগামী করে দেখবা যে এই জায়গা মিডিয়ান দেখবা এখান থেকে কি চাপ দিবা বৃত্ত চাপ দিতে হবে দিলে এখানে একটা চাপ পড়বে আবার এখান থেকে নিয়ে এখানে একটা চাপ পড়বে এখানে চাপ পড়ছে ওই জায়গায় কই যে মিডিয়ান মান ছিল যেটা পাইছো সেম টু সেম ক্লিয়ার বৃত্ত চাপ হচ্ছে তুমি এখান থেকেও নিতে পারো এখান থেকেও নিতে পারো কোনো সমস্যা তুমি এখান থেকে নিতে পারলে চাপ ধরে নিতে এইগুলো চাপ সেম বিমান এখানে চাপ দিবে ঠিক আছে তারপরে মিডিয়ান করে লাস্ট পরে দেখবা এখানে তুমি তো যেখানে সেট করছো ওইটাই হচ্ছে যে তুমি যে মিডিয়াম বের করছো দেখো সেম জায়গায় মিডিয়াম ক্লিয়ার এখন মান বের করতে এত সময় নেই বাসায় এরপর হচ্ছে মোডেরটা হচ্ছে ক্লাস ইন্টারভেল দিবা হচ্ছে x অক্ষ বরাবর ভাই ওটাতে কি এই এত থাকবে না এফ কাজ থাকবে না মিনি ওইখানে নিবা হচ্ছে ক্লাস ইন্টারভেল আর পিছনে নিবা হচ্ছে ফ্রিকোয়েন্সি এই এফআইটা হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি যে মানে আমি ডেবিট করছি কিন্তু দুইটার জন্য এই জন্য এই কি করেছি আর এখানে থাকবে কি y অক্ষ বরাবর এফআই এবার কি করবা তাহলে ভাই আমি দুটো লিখতে হচ্ছে এটার জন্য ইন্টারভাল আছে ডেবিট একটাই হবে বাট গ্রাফ হবে দুইটা রাত লিখে ওয়াই প্রো এফআই মানে y অক্ষ বরাবর এফআই মান দিবা আর হচ্ছে x অক্ষ বরাবর ক্লাস ইন্টারভেল ঠিক আছে লিখে নিব এবার দেখো ক্লাস ইন্টারভেল এখানে শুরু হয়েছিল হচ্ছে কত থেকে 60 থেকে 60 থেকে শুরু হয়েছিল তো এটা আমরা 0 0 ধরছি তাহলে আমি দেখেন এখান থেকে শুরু করি হবে হবে না তাহলে আমি বললাম এখান থেকে শুরু করি এটা ধরলাম 60 তাহলে এর আগ পর্যন্ত একটা ব্রেকডাউন পয়েন্ট দিয়ে দেবো এই ব্রেকডাউন পয়েন্ট ক্লিয়ার এরপরে দেখবা যে এটা এরকম গেছে এরকম গেছে এটা এরকম গেছে এটা আর উপরে গেল এটা এরকম গেছে এটা এরকম গেছে ভাই ক্লাস ইন্টারভাল কি আপার ভ্যালু দিব নাকি 60 থেকে 60 থেকে 70 থেকে 80 এটা কোন সমস্যা আমি মিনিট থেকে শুধু আপার ভ্যালু এবার দেখবা যে এইখানে যাওয়ার পরে এইখানে যে পয়েন্ট এখানে কি করতে হবে ক্রস সেকশন করতে হবে কোথায় আসবে আরেকবার এই যে সর্বোচ্চ ভ্যালু মোটটা কাকারে ফ্রিকোয়েন্ট এটা ডিস্ট্রিবিউশনটা সবচেয়ে ফ্রিকোয়েন্ট এটা হাইয়েস্ট ওইটাই তো এইবার ওইখানে তাহলে এইটা মনে হয় হাইয়েস্ট প্রাইস এখন এখানে একটা কি পাবে বৃত্ত চাপ দিবা আর এখান থেকে একটা নিবা নিয়ে এখানে দেখো সেট করলে এখানে যে মানটা পাবা এটা হচ্ছে কি মোট এখান থেকে কোথাও এই জায়গা তো ধরে এখানে একটা আর এখানে তো এখানে সরি মানে ভাই একটা বাম দিক থেকে দিবা একটা ডান দিক থেকে দিবা কিসের মান ধরে কথা এইখানে এখান থেকে এই করব বা আর বড় করে দেবো আর এখান থেকে সেম করব এইখান থেকে আমরা এই দিকতে লাগবে এবার এখানে আটলে দেবো আর এখান থেকে এখানে এই যে সেট বিন্দু টানি দেওয়ার পরে এখানে যে মোট যেটা আসছে এটা মানুষ ভাই মানটা কি ইন্টারভ্যালটা নিব যে মান মানে ইন্টারভিউ মনে করো তোমার কি আসছিল কত দিনের মোট আসছিল 99 দিনের টাকা কত সামথিং 94 এবার দেখো এখান থেকে মনে করো 90 থেকে 100 ঠিক আছে 90 থেকে 100 ক্লাস ইন্টারভিউ দেখো এখানে হচ্ছে 94 থেকে কত বলবো 6 এবার তুমি দেখো এটা সেট করছো এখানে সেট করছো এটা এখান থেকে যে ডাক্তার দেওয়ার পর দেখো এখানে 94 6 যায় মানে স্কেল দিয়ে মাপতে পেয়ে তখন এখানে লিখে দেবা কি মোট এর মধ্যে লিখে দেবা মোট 94.6 দেখো সেমভাবে হইছে যদি গ্রাফ না মেলে তাহলে তোমার মান মানে গ্রাফ আকার মান যেটা আসছে গ্রাফ গ্রাফে টাইম লাগে তাহলে হবে না টাইম মিলে যাবে মানে এই যে বৃত্ত চাপ এটা আঁকতে হবে যদি তুমি আঁকতে না পারো তাহলে তোমার নাম্বার দিবে কিছুটা প্র্যাকটিক্যাল চাপটা বাম দিক থেকে যতটুকু নিব ডান দিক থেকে সেম মনে করো এখান থেকে একটু ধরছো যে চাপ দিলা এখানে একটা চাপ আর এখান থেকে ধরলে এরকম একটা জায়গা আছে এই যে সেট করছে এটা থেকে 60 বিন্দু থেকে তারপর সেট করে দিবা দেন যেখানে মান আসবে ওইটা চেক নেবে যেখানে দেখো পাশে থেকে একটু কম দেবে 10টা ই করে নেবে পাশে থেকে একটু কম দেবে প্র্যাকটিক্যাল আছে শেষ সেন্টার বলছি শেষ এবার ডিসকাশন হবে স্যান্ডউইচ শেষ ভাই ওয়েট দেখো ডিফাইন ডিসপারশন এটা সংজ্ঞার জন্য গুরুত্বপূর্ণ ডিসপারশন আমি বলতে পারবো বিস্তার ডিসপারশন দেখো ডিফাইন ডিসপারশন the deviation of observation of a variable of a distribution from their arithmetic mean ভেরিয়েবল from their arithmetic mean is
আবার করতেছি, the deviation of observations of a variable of a distribution from their arithmetic mean is called dispersion. আর যদি পরীক্ষা খুব সুন্দর করে একটা ইমেজ তৈরি করতেছে তাহলে লিখবা dispersion is a statistical tool. এটা হচ্ছে বিপদের মধ্যে আর কি। আর যদি সুন্দর করে লিখতেছে তাহলে লিখবে dispersion is a statistical tool which describes statistical tool না ভাই এটা পরে টুলের পরে which describes how the data is spread out around the central value of a distribution. Around the central value of a distribution. সেন্ট্রাল না সেন্টার Central. ঠিক আছে, central value of a distribution. এবার দেখো what is the measure of dispersion? বলছিলাম না গতদিন এই মেজার এগুলো আসলে দেখো সেম টু সেম। এগুলোর ক্ষেত্রে একটা কাজ করা যায় কি, মানে যেগুলো সেম সেম টাইপের না পাশাপাশি লিখে রাখলে তাহলে একবারে দুইটা করা হবে। দেখো মেজার অফ ডিসপারশন ইজ a statistical tool which is used to measure the deviation of the observation of distribution from their central value. এই জন্য প্রথমটা লিখাইছি যাতে প্রথমটা যদি পড়ো তাহলে তুমি এই দ্বিতীয়টার সঙ্গে অটো মনে হবে। রাইট করবে Measure of dispersion is a statistical tool which is used to measure the deviation of the observation of a distribution from their central value. দেখো ওই যে স্টেটমেন্ট এক নম্বরটা প্রশ্ন সেম জিনিসই আর কি, জাস্ট ওইখানে ছিল the sum of the deviation, এখানে ছিল the deviation of the observation of a distribution from their, এখানে ছিল arithmetic mean, এখানে central value. ইউজ টু মেজার The deviation Deviation of observation of the distribution from their central value. ঠিক স্যার? From their central. এরপরে বলছিলাম যে ইসে যে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান আইডিয়াল, এখানে ডিসপারশন যেরকম সেম আগে যেটা বলছি arithmetic mean এর ক্ষেত্রে এই জিনিসটা তবে এই same. আইডিয়া দেখো এবার আসো describe the different measure of dispersion. এগুলো ইম্পর্টেন্ট না বাট শিখে রাখো না মেথড। Describe the different measures of dispersion. First lecture absolute measure of dispersion, relative measure of dispersion. এটা রিলেটিভ ঠিক স্যার? এবার লেখো যে অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন হলো চার ভাগে ভাগ করা যায়। এবার লেখো রেঞ্জ, এই 400 জিনিসে ঢুকতে আস্তে আস্তে, ওইগুলো ছিল ট্রেলার, এখন সিনেমা ঢুকতেছে। কোয়ার্টাইল ডেভিয়েশন, টোটাল ডেভিয়েশন মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো করে আসতেছে। এবার রেঞ্জার কি বলছিলাম বুঝা আছে? ভাই হাইয়েস্ট পার্ট থেকে লোয়েস্ট পার্ট আর এটা ইংলিশ কি? The deviation of the highest এক্স level. এক্স মাইনাস দেখো রেঞ্জের সময় রেঞ্জ ইজ দ্য অ্যাবসলিউট difference between the highest and lowest value of a distribution, and it is denoted by R, highest and lowest value of a distribution. It is denoted by R. Denoted by R. এবার আসলে কোয়ার্টাইল ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশনকে ডিনোটেড করা হচ্ছে কিউডি দিয়ে। কিউডি, এবার দেখো এগুলো কিন্তু সংখ্যা মুখস্থ করে লিখতে পারো। Q3 minus Q1 by 2, এটা কি লেখা যায়? কি লেখা যায়? Quartile division is the half, এটা half না? The half of the difference. দেখো এটা পুরো এরকম যদি লিখতাম, half একই তো জিনিস, half of the difference, difference between, এটা কোয়ার্টাইল এর সবচেয়ে বড় হলো এখানে কি দিয়ে বলছিলাম না সবচেয়ে ছোট, তাহলে দেখো difference between upper and lower quartile of a distribution. এইগুলো পড়ার মতো কিছু না, কিন্তু এইগুলো করতে করতে জীবন নষ্ট হয়ে যাবে। কিন্তু এই সূত্রটা আমরা সব হয়েছে What up? upper and lower quartile of a distribution is called quartile division. এবার হচ্ছে কি মিন ডিভিশন। মিন ডিভিশন এখন এখানে মিন আমরা কয় প্রকারের মিন জানি? আর কি জানি?
কি সেটা বলতে পারবে? আচ্ছা এখানে বসে আছে আচ্ছা মানে মিন ডেভিয়েশন এর কথা বলছি দেখো মিন ডেভিয়েশন ইজ দা arithmetic mean of the absolute deviation of the observation of a distribution from the central value. It is denoted by observation of a distribution from the central value. Is called diluted. দেখছো এবার আমরা আজকে কি বলছিলাম মিন মিডিয়ান মোড এটা কিসের মেজারমেন্ট কিসের কত ক্লাসে দেখো কিসের সেন্ট্রাল তাহলে দেখো এখানে সেন্টার টেন্ডেন্সি একটা কাহিনী চলে আসে সংজ্ঞা পড়ো সেন্ট্রাল Arithmetic আছে তো সেন্টার থাকে। তাহলে অ্যারিথমেটিক মিন আমরা কি জানি আগে মনে করে এমডি ঠিক আছে এবার অ্যারিথমেটিক মিন কি জানি নিচে আগে দিবেন ওটা নাম্বারটা ইন্দারা বাটা আর উপরে কি থাকে লিমিট আছে আর সামেশন i ইকুয়াল টু 1 টু n এইবার বলছি সংজ্ঞা দেখ কি বলছি অ্যাবসলিউট আছে না দিলাম আর কি আছে ডেভিয়েশন ডেভিয়েশন এখন প্রথম থেকে ইনিশিয়াল থেকে নিতে হবে এরপরে দেখো এখানে মূল বই যদি মিনের ক্ষেত্রে হবে যদি x বার এরকম দিতে হবে তাহলে এখানে কি আসবে x বার যদি এই কি বলে মিডিয়ান বলে তাহলে এখানে কি আসবে মিডিয়ান ঠিক আছে আর যদি এখানে মূল বলে তাহলে এখানে কি আসবে ক্লিয়ার এই তিনটা সূত্র যদি কখনো বলে মিন ডেভিয়েশন বের করো তোমার কিন্তু তিনটা বের করে দেখো বুঝছো ডিনোটে তিনটা যদি বলে দেয় যে কিসের মিন একটা x বার দিয়ে বের করতে বলে তাহলে x বার যদি মিডিয়ান দিয়ে বের করতে বলে তাহলে মিডিয়ান আর যদি কোনো কিছু না বলে তাহলে তিনটা বের করবে ক্লিয়ার এরপরে পরেরটা রাইট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন The standard deviation is the positive square root of variance. ভেরিয়েন্স এখন variance জিনিসটাকে সেটা জানতে হবে এবার দেখো variance আগে এখানে একটু ফাঁকা রাখো নিচে যে দেখো variance না আরেকবার বলবেন দেখো is the standard deviation is the এটা ভাইভাবে ধরো লিখে রাখো পজিটিভ ভাইভাবে পজিটিভ স্কয়ার রুট ভেরিয়েন্স পজিটিভ স্কয়ার ভেরিয়েন্স না ভেরিয়েন্স variance ভেরিয়েন্স দেখো variance কাকে বলে variance is the arithmetic mean of the square of a deviation of observation of a variable from আসতে পারে is the arithmetic mean of the squares of deviations of the observations এখন বেরিয়ে সবাই বলছেন না নামে অবজারভেশন of a variable from their arithmetic mean. It is denoted by the variance এটা variance এ ডিনোট করা হচ্ছে সিগমা স্কয়ারটা ঠিক আছে আর এটারে কি বলছে সামেশন ঠিক আছে i = 1 to n এরপর arithmetic mean যেটা সাম অফ দ্য ডেভিয়েশন এখানে দেখো এই কাহিনী আসছে তার মানে xi বাই x বারের স্কয়ার বাই কি n এটা হচ্ছে কি ভ্যারিয়েন্স ক্লিয়ার ভেরিয়েন্স বলতে মূলত কি বোঝায় মূলত কি বোঝায় বলতে এবার দেখো সংজ্ঞা বলতে লিখছি সংজ্ঞা বলে বুঝবো সব কমপ্লিট হয়ে ইজ দা এবার দেখো ভ্যারিয়েন্স ইজ দা অ্যারিথমেটিক মিন তাহলে অ্যারিথমেটিক কি আমরা কি জানি এরকম তো হ্যাঁ এবার দেখো অ্যারিথমেটিক মিন অফ দা স্কয়ার আছে স্কয়ারস অফ ডেভিয়েশন আর ডেভিয়েশন স্কয়ার ইজ ডেভিয়েশন আছে ডেভিয়েশন অফ দা কি অবজারভেশন এটা একটা অবজারভেশন ছিল না অবজারভেশন অফ অফ এ ভেরিয়েবল ফ্রম দ্যাট কি অ্যারিথমেটিক ঠিক আছে এই সব অ্যারিথমেটিক মিন না সেটা ক্লিয়ার তাহলে ভ্যারিয়েন্স যদি এটা এরপরে কিসে চলে যাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে আগে এটা কিন্তু আর গ্রুপ প্যাটার্ন আছে গ্রুপ প্যাটার্ন থেকে হবে ফর গ্রুপ প্যাটার্ন এই যে ম্যাথ আছে এই জন্য গ্রুপ প্যাটার্ন ফর গ্রুপ প্যাটার্ন কি হবে শুধু এ বাই যুক্ত যাবে কার সাথে এখানে এখানে এ বাই যুক্ত যাবে বুঝছো ফ্রিকোয়েন্সি আছে গণসংখ্যা আনগ্রুপ প্যাটার্ন কিন্তু গণসংখ্যা থাকে সেই ক্ষেত্রে বড় হবে না প্র্যাকটিক্যাল মানে তোমার আমি বলে দিই এই ক্ষেত্রে কি হবে? তোমার যখন টেবিল দেবে টেবিলের সাথে সাথে এটাই যুক্ত করবে ক্লিয়ার যখনই টেবিল দেখবা যুক্ত করবে সেই ক্ষেত্রে তো বড় হয় হ্যাঁ এখানে এ বাই নিচে বড় হয় তখন এখানে লিখে গেছে পরে ক্লিয়ার এরপরে আসো সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা কি লিখছিলাম
যেটা পজিটিভ স্কয়ার রুট অফ ভ্যারিয়েন্স ভেরিয়েন্স তাহলে ভেরিয়েন্স আমরা কি পাইছি ভেরিয়েন্স এখানে কি পাইছি সামেশন I = 1 to n এখানে কি x i x bar এর স্কয়ার বাই কি n তাই তো এটা পাইছি না তাহলে এখানে বলছে কি স্কয়ার পজিটিভ স্কয়ার রুট অফ কি ভেরিয়েন্স তার মানে এর উপরে একটা কি রুট হবে তাহলে তখন কি এটা সিগমা স্কয়ার থাকবে আমরা এটা কি সিগমা দ্বারা প্রকাশ করা তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি দ্বারা প্রকাশ করা সিগমা আর এসবি এসবি লেখা আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ঠিক আছে বা সিগমা দেখেন একটা দেয় বুঝতে পারছো জিনিসটা কিন্তু ইজি জিনিস বাট যখন করতে যাবো তখন মাথায় কিন্তু এই জিনিসটা মাথায় থাকবে আগে যদি ভেরিয়েন্স বুঝতে পারো তাহলে কি অটো এটা বুঝতে পারো এবার যদি বলা গ্রুপ এটার ক্ষেত্রে কি হবে তাহলে জাস্ট এখানে এফ আসবে আর এখানে কি হবে ক্যাপিটাল ক্লিয়ার বুঝতে পারছো এবার আসো এই যে ইশাই করছিলাম না রিলেটিভ অ্যাবসলিউট রিলেটিভ মেজার অফ ডিসপারশন কি এটা জানতে কিন্তু অ্যাবসলিউট বলেছে রিলেটিভ রিলেটিভের সাথে সবসময় মনে রাখবা যা যা লিখছে যে চারটা রেঞ্জ ওইখানে জাস্ট কোএফিশিয়েন্ট অ্যাড কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ কোএফিশিয়েন্ট অফ কোয়ার্টার ডেভিয়েশন আর কি কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন আর কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন রিলেটিভের ক্ষেত্রে শুধু কোএফিশিয়েন্ট অ্যাড দেখছো এবার লেখো যে কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ কাকে বলে এবারে দেখো রেঞ্জে আপনারা কোএফিশিয়েন্ট অফ রেঞ্জে কি সিআর টাকা এই সিআর অন্য সিআর এইটার ক্ষেত্রে সবসময় রেশিও রাখবে ঠিক আছে আমরা কি জানি রেঞ্জের ক্ষেত্রে হায়ার লিমিট থেকে লোয়ার লিমিট এখানে এটা কি বলেন কোএফিশিয়েন্ট কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ এইটার ক্ষেত্রে সবসময় পার্সেন্টেজ আছে এইটা পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় কনফিউজ করে আমি নিজে কনফিউজ করছি সিটি পরীক্ষা দেওয়ার সময় স্যার যা বলতেছে যে ঠিক লিখছে তো আমি বলছি যে হ্যাঁ ঠিক লিখছি কিন্তু আমি পার্সেন্টেজ লিখি যখনই কোএফিশিয়েন্ট আসবে তখন এর সাথে কি পার্সেন্টেজের যখনই কোএফিশিয়েন্ট আসবে 100 দিয়ে দেবে পার্সেন্টেজ আকারে প্রকাশ করে তাহলে বললে কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ ইজ দা রেশিও of the absolute দেখো রেশিও না দুইটা রেশিও of absolute between the highest and lowest value absolute so difference between the highest and lowest value divided by the sum of highest and lowest value of a distribution এটা দেখি বোঝা যায় দেখো এটা কি আগের রেঞ্জে বুঝছিলাম না is the absolute difference between higher and lower value divided by the sum of higher and lower value of a distribution and expressed in percentage is a percentage which follows percentage value হাই এন্ড লো lower yeah এবার যদি তাহলে সিআর ক্ষেত্রে কি হবে সিকিউ মানে কোয়ার্টার ডেভিয়েশন কি হবে এটার ক্ষেত্রে মানে অ্যাবসলিউট আসবে না জাস্ট কি আমরা জানলাম কি q3 মাইনাস q1 এটা স্টিল ডিভাইডেড বাই 2 এখানে কি হবে q3 প্লাস q1 ইনটু 100 আর কিছু ক্লিয়ার তাহলে সংজ্ঞা কি সেম এইভাবে লেখা আছে শুধু কি হবে অ্যাবসলিউট হবে তাহলে কি হবে কোয়ার্টার ডেভিয়েশন ইজ দা রেশিও এটা of difference পরম মান না এখানে অ্যাবসলিউট is the ratio of the difference between the upper and lower বাকি দুটো লিখতে পারবো কোয়ার্টাইল ডেভিয়েশন কোয়ার্টার ডেভিয়েশন কোয়ার্টার ডিস্ট্রিবিউশন শুধু কোয়ার্টার divided by the sum of upper and lower quartile of a distribution deviation মানে ডিফারেন্স এরপরে 100 টাকা কি 100 টাকা এক্সপ্রেস ইন পার্সেন্টেজ জাস্ট ইউ দিস এক্সপ্রেস এরপরে আসো কি সি এন্ড ডি মানে কি কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন তাহলে ঠিক আছে এখন এখানে বলছিলাম কি কাজ জিনিস x বার ক্ষেত্রে কি হবে মিন ডেভিয়েশন অফ x বার বাই x বার ইনটু 100 যদি এখানে মিডিয়ান হয় তাহলে মিডিয়ান মডেলে মোড সূত্র নিতে ঠিক আছে তখন বলবে যদি না বলে সিএনডি বের করো মিনিটটা যদি না বলে তিনটা বের করো যেটা বললে যদি বলে দেয় তখন সেটা ক্লিয়ার তাহলে লেখো সঙ্গে লেখো ইজ দ্য রেশিও অফ mean deviation to the arithmetic mean of a distribution রেশিও অফ ইন্ডিভিজুয়াল to the arithmetic mean of a distribution Arithmetic mean. arithmetic mean of a distribution and expressed in percentage
ভাই একটু and expressed in percentage. ভাই এটা কি মিডিয়ান লিখছেন যে আমি দিয়ে রাখি মিন ডেভিয়েশন ভাই এক্স বার এটা স্যার মিন ডেভিয়েশন x বারে মিন ডেভিয়েশন এখানে যদি x বারে এটা x বারে দিও ক্লিয়ার না আমি মিন ডেভিয়েশন মডাল এক্স বার এখানে মিন ডেভিয়েশন নিয়ে আলাদা করব অ্যারিথমেটিক করতে যে আলাদা এরপরে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা পড়ো ভাইরাতে ধরে এটা আসে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন সিভি এটা দিয়ে ম্যাথ আসে মাস্টার কোনো বাদ নেই এটা পরীক্ষায় এসে বসে আছে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন দেখে ভেরিয়েন্স তোমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করে এটা না আমি বলছি কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স কোএফিশিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আগে দিয়ে এটা লিখে এখানে আচ্ছা এটা আগে ভেরিয়েশন এটা ইম্পর্টেন্ট এটা তো সেটা আগে বলা লাগবে পরীক্ষা রাখবো না এরপর লিখে গেলাম কোটেশন অফ ভেরিয়েশন এটা থেকে একটা মাস্টার এসে বসে আছে মিলাই এটা সংখ্যা যেরকম গুরুত্বপূর্ণ এটা সিম্বলিকের প্রকাশ করে সি এইবার এটা হচ্ছে সিগমা বাই এক্স বার ইনটু 100 ঠিক আছে এবার দেখো এটা তাহলে কি লিখেছি এটা রেশিও অফ দা এটা কি বলছিলাম ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভেরিয়েন্স তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এটার সাথে মানে এলিমেন্ট standard deviation to the arithmetic mean of a distribution. It will be expressed in percentage. আরেকটা Yeah, কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স variation ভেরিয়েশন is the ratio of the standard deviation to the এরপরে আসলে স্ট্যান্ডার্ড ইরর এটা বাইরে ধরে স্ট্যান্ডার্ড ইরর আমারই দোষ ভাই ভাই স্ট্যান্ডার্ড ইরর এখানে কি করা হচ্ছে সিধা সিম্বলিক কি স্ট্যান্ডার্ড ইরর এটা প্রকাশ করা হচ্ছে সিগমা বাই ওভার এন এইটার একটু সংজ্ঞা একটু পার্থক্য আছে ঠিক আছে ভাইবাতে ধরবি কারণ কারণ কপালে বাচ্চা সেটা তারপরে পাবো এটা ধরবো দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন of the sampling distribution of a statistic. Standard deviation of the sampling distribution of a statistic, not a last S, statistic. the sampling distribution of it A statistic is known as standard error. শেষ সংজ্ঞা শেষ স্টেটমেন্ট আর একদিন দেখাবে সেই স্টেটমেন্ট কি বলি known as দেখো আচ্ছা সিভি রিলেটেড একটা ম্যাথ করো বুঝছো যখন ডিজাইন করতে যাবো এটা কি সেটা মূল হয়েছে হ্যাঁ তাই সব 2 নাম্বারটা দেখো কি বলা আছে এই সবই দিয়ে বসে থাকবে হ্যাঁ দেখো চলে আসো কি কি আছে সলিউশন এগুলো শুধু এক নাম্বার পারবে না শুধু না বুঝছো এক নাম্বার পারবে না 2 নাম্বার যাবে এক নাম্বার বের করতে পারবে কম্বাইন্ড নিচে গেলে ওটা তো বের করতে পারবে তাই না কি যুক্ত করবি আচ্ছা 2 নাম্বার যেটা কি কি দেওয়া আছে সলিউশন ভ্যারিয়েন্স দেওয়া আছে কি কি দেওয়া আছে ভ্যারিয়েন্স ভাই ওয়েট না একটু বাইরে নাম্বার নাম্বার এর ধর হচ্ছে ভয়েস দিয়ে ধরে এর কত এবং 100 আর ইনপুট কি দেওয়া আছে লার্জ 50 আর কি দেওয়া আছে ভ্যারিয়েন্স মিন ওয়েট আছে মিন ওয়েট কত x1 টা কত 60 x2 বার 40 45 আচ্ছা আর কি দেওয়া আছে ভেরিয়েন্স ভেরিয়েন্স মানে কি সিগমা স্কয়ার সিগমা স্কয়ার কত দেওয়া আছে 9 আর সিগমা 2 আছে কত 4 এবার এখান থেকে বের করে নাও সিগমা 1 কত 3 আর সিগমা 2 2 এবার চলে যাও কি বলছে হুইচ অফ টু ডিস্ট্রিবিউশন ইজ মোর ভেরিয়েবল যখন এই ভেরিয়েবল বের করার কথা বলবো কনসিস্টেন্ট বেশি কার কনসিস্টেন্সি বেশি কার তখন কিসে চলে যেতে হবে সিবি ঠিক আছে এবার আগে সিবি বের করো তারপর বলতেছি কি মোর ভেরিয়েবল আর কি কম কোশ্চেন দুইটা আসতে পারে কে বেশি ভেরিয়েবল আর কে বেশি কনসিস্টেন্স হ্যাঁ এবার আসো উই নো কি সিবি বার কি জানো সিগমা বাই x বার 100 তাই তো এবার যেহেতু আমার বয়সের ক্ষেত্রে কি হবে সিবি 1 তাহলে সিগমা 1 বাই x1 বার ইনটু 100 তাহলে কত আসছে সিগমা 1 এর মান 3 আর x1 এর মান হচ্ছে 60 ইনটু 100 কত আছে কত 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 5 আচ্ছা তাহলে সিবি 2 কত 4 পয়েন্ট কত আসছে সিবি 2 আচ্ছা এবার কমেন্ট দেন 100 দেওয়া হয়েছে না এটা পার্সেন্ট দিয়ে
এবার দেখ কমেন্ট কে বলছে কি মোর ভেরিয়েবল, এবার এই জিনিসটা খুব মাথায় ভালো করে ঢোকাও, এটা কিন্তু আসবে। যার সিভি কম, ঠিক আছে, সে কনসিস্টেন্ট বেশি, আর যার সিভি বেশি তার ভেরিয়েবিলিটি বেশি বেশি। এবার এটা প্যাস খাবার, অনেক সময় প্যাস খাবার মনে রাখতে পারবো, আমি যেটা কিন্তু পারবো সিতে সিভি আছে, সিভি যার কম সে কনসিস্টেন্ট, তাই কনসিস্টেন্ট সি আছে, আমি যখন কম সি আছে, মানে যদি ভালো কি আছে সব C। সব সি, আর এটা বেশি আছে এই বেশিটা কি সবাই লাগে না বেশি এরকম, আমি লিখতে পারি এরকম বেশি, ভেরি দিয়ে করা যায়, ভেরি। যেভাবে মনে রাখবে তোমার ইচ্ছা, কিন্তু এটা দিবে এইবার থাকবে বিগত যত বছর দেখবা সব বছর এরকম র্যাঙ্ক আছে। তাহলে এখানে কি বলছে কোশ্চেন হচ্ছে কি কে বেশি ভেরিয়েবল সিভি বেশি। সিভি আর বেশি তাহলে কার বেশি CV1 সিভি অনেক বেশি, তাহলে সে বেশি ভেরিয়েবল পয়েন্ট লাগবে, পয়েন্টটা দিবে from the above result we may conclude that Boy's distribution is more variable, ওদের পড়াইছিল কয়েকদিন আগে পড়াইছিল এই ম্যাথে বুঝছিলাম তো is more variable than that of more variable than that of Gauss distribution because Boy's distribution CV is higher than Gauss distribution CV. আজকে